আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহাদি মোহাম্মদ আরাফ। আজকের এই ভিডিও লেকচারে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে পেন ড্রাইভের মাধ্যমে পেন ড্রাইভ বুট করে উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন। এই পুরো প্রসেসটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। প্রথমেই আমরা এই উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আমরা পেন ড্রাইভকে বুট করার জন্য মিডিয়া ক্রিয়েশন নামের একটা টুল ডাউনলোড করব। সো প্রথমে আমরা মিডিয়া ক্রিয়েশন টুলটা ডাউনলোড করার জন্য এখানে সার্চ বক্সে লিখব এবং প্রথমেই যে মাইক্রোসফটের এটা আসবে এখানে আমরা এই ওয়েবসাইটে ঢুকে আমরা মিডিয়া ক্রিয়েশন টুলটাকে আমরা ডাউনলোড করে নিব। এখানে নিচে আমরা দেখে নেব যে ডাউনলোডের একটা অপশন আছে, এখানে দেখাবে। আমরা এটাকে ডাউনলোড টুল নাও এটা করে দেব। ডাউনলোড হওয়ার পরে দেখেন এখানে উপরে ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা ওইখানে গিয়ে ফাইল অপশনে, এখানে ডাউনলোড অপশনে গিয়ে দেন এইটার ফাইলে চলে যাব। দেন আমাদের এটাকে অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে, মানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আমরা এটাকে রান করব। চলুন এটাকে রান অ্যাড অ্যাডমিনিস্ট্রেশন করার পরে এখানে আমাদের ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল থেকে আমরা এটার অ্যাক্সেস দিয়ে দিব। দেন এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে। দেন আমরা এই লাইসেন্সের অ্যাগ্রিমেন্টগুলোকে ইয়েস করে দিব। দেন আমরা দ্বিতীয় যে অপশন আছে এই অপশনটাকে, মানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের অপশনটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে নিব। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে ইউনাইটেড স্টেটকে করে নিব এবং উইন্ডোজ 10 সিলেক্ট করার পরে আমাদের ল্যাপটপ যেহেতু 64 বিট, আমরা দেখে নেব যে আমাদের ল্যাপটপটা 64 বিট কিংবা 32 বিট কিনা। এটা চেক করে আমাদের ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী 64 বিটকে সিলেক্ট করে নেব। এই জিনিসটা দেখার জন্য আমরা দিস পিসি থেকে আমরা আমাদের ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নিতে পারবো। এই মুহূর্তে আমি আমার ল্যাপটপের এখান থেকে কনফিগারেশনটা দেখে নিচ্ছি যে আমার ল্যাপটপটা এখানে 64 বিট দেখাচ্ছে। সো আমরা এই ল্যাপটপের এখানে 64 বিটকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। দেন আমাদের এখানে দুইটা অপশন দেখাচ্ছে যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। তো এই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। দেন এখান থেকে রিফ্রেশ করার পর এটাকে সিলেক্ট করে নিয়ে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাদের উইন্ডোজ 10 যেটা আছে সেটা অলরেডি প্রিপেয়ার হচ্ছে। এখানে প্রিপেয়ার হইতে কিছুক্ষণ সময় লাগবে। আমাদের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ রেডি হয়ে গেছে। এখন আমরা এই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা আমরা আমাদের কম্পিউটার থেকে প্লাগ আউট করে নিব। প্লাগ আউট করার পরে আমরা যে কম্পিউটারে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ 10টা ইনস্টল করার জন্য ভাবতেছি ওই পিসিতে আমরা আমাদের এই পেন ড্রাইভটা লাগিয়ে পরবর্তী কাজটা সম্পন্ন করব। এক্ষেত্রে এখানেই সেট আপ ক্লিন হবে, সে ক্লোজ হওয়ার আগে এখানে কিছু পরিমাণ সময় সে নিবে। দেন আমরা ফ্ল্যাশ ড্রাইভের ভিতরে ঢুকে আমরা দেখে নিব, চেক করে নিব যে আমাদের সবগুলো সিস্টেম এখানে আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কাছে সবগুলো সিস্টেমই এখানে রেডি আছে বা ওকে আছে। এই সিস্টেমগুলো চেক করে নেওয়াটা খুবই জরুরি, কেননা ফ্ল্যাশ ড্রাইভের ভিতরে আমার যদি উইন্ডোজের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি এখানে না থাকে তাহলে আমরা যেই পিসিতে হচ্ছে আপডেট দিতে চাচ্ছি সেখানে এটা দেওয়া পসিবল হবে না। তো চলুন এখন আমরা যেই পিসিতে ফ্ল্যাশ ড্রাইভটা দিয়ে আমরা উইন্ডোজ 10 সেট আপ করবো সেখানে আমরা ওই পিসিতে আমরা এই পেন ড্রাইভটা প্লাগ ইন করে দিই। প্লাগ ইন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। প্লাগ ইন করার পরে আমরা যখন F12 কি এর মাধ্যমে প্রেস করার মাধ্যমে বুট অপশন আসবে তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেস শো করার পরে আমরা এখানে উইন্ডোজ বুস্ট ম্যানেজার এখানে ক্লিক করব। দেন এভাবে বেশ কিছুক্ষণ সময় নেবে। আমরা কিছুক্ষণ এইখানে অপেক্ষা করব।
এখানে আমরা সোর্স বুটে গিয়ে এটাকে ডিসেবল করে দেব। নেক্সট আমাদের এখানে আমাদের নতুন উইন্ডোজের বিভিন্ন কনফিগারেশন এখানে শো করবে, যেখানে আমাদের ইনস্টল করে নিতে হবে জিনিসটা। ইনস্টল করার পরে আমাদের বেশ কিছু লাইসেন্স এগ্রিমেন্টে আমাদের ক্লিক করে নিতে হবে। দেন আমাদের সুবিধা মতো আমাদের ড্রাইভগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের পিসিকে সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য রেডি করার জন্য আমরা আমাদের ড্রাইভগুলোকে সিলেক্ট করে নেব। এখন আমাদের উইন্ডোজ মোটামুটি রেডি হয়ে গেছে। এখন বাদ বাকি আমাদের এই কর্টানা সিলেক্ট করার জন্য, মানে কর্টানার মাধ্যমে আমাদের মাইক্রোফোনটা সিলেক্ট করার মাধ্যমে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করতে পারবো। এক্ষেত্রে আমরা মাইক্রোফোনে ক্লিক করে দিব। মাইক্রোফোনে ক্লিক করার পরে আমাদের এই কর্টানা সিলেক্ট হবে। আমরা আমাদের কিবোর্ড হিসাবে ইউএসকে সিলেক্ট করে নিচ্ছি। ইউএস কিংবা আপনি আপনার পছন্দ অনুযায়ী কিবোর্ড সিলেক্ট করে নিতে পারবেন। আমি ইউএস সিলেক্ট করে নিয়েছি। দেন আমাদের এখানে নেটওয়ার্ক কিংবা ওয়াইফাইতে কানেক্ট করতে বলবো। আমরা এখানে মোটামুটি যা কিছু আছে সব একটু দ্রুত করার জন্য স্কিপ করে দিব। দেন মোটামুটি সবগুলোতে আমরা যদি সিলেক্ট করে দেই, আমাদের পিসিতে উইন্ডোজ 10 আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এভাবেই আমরা পেন ড্রাইভ বুট করার মাধ্যমে আমরা আমাদের নতুন পিসিতে কিংবা ল্যাপটপে আমরা উইন্ডোজ 10 আমরা ডাউনলোড করে নিতে পারবো কিংবা ইনস্টল করে নিতে পারবো। ধন্যবাদ।